তুমি আমায় কি করতে বলো? আমরা পালাবো। তোমার দিদির কাছে না, কিন্তু অন্য কোথাও। ধরো আমরা বম্বে যেতে পারি, আমার কাছে যে টাকা পয়সা আছে তাতে মাস তিনেক ইজিলি চলে যাবে। ততদিনে তো একটা কিছু আমরা। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু টিন্তু না। তুমি দিদিকে একটা চিঠি লিখে দাও। শোনো, এখনই বিয়ের কথা লিখো না কিন্তু। তুমি লিখবে আপাতত তুমি কদিনের জন্য চাকরির জন্য বাইরে যাচ্ছ, চিঠিতে যোগাযোগ রাখবে। হ্যাঁ, তা নয় হলো, কিন্তু তোমার বাবা দাদা এদের হুলস্থুল করবে। ও করবে হুলস্থুল, দুদিন পর ঠিক থেমে যাবে। আচ্ছা, আমি তোর কুচি খুকি নই যে তুমি লোক করেছে বলে তোমাকে হাত করা পড়তে যাবে। একটা চিঠি দিয়ে যাবো না হয়। চিঠিতে লিখবো আমরা বিয়ে করছি, ব্যাস। কিরে, এক্ষুনি রওনা দিচ্ছিস? কিছু খেয়েছিস তো? আরে এত তাড়াতাড়ি খাবো কেন? আগে দাঁড়া, সব গুছিয়ে নি। ট্রেন তো কাল দুপুর বেলা। এখানকার পর চুকলো বলে টেলিগ্রামে তো সিরিয়াস বলেছে, আর তোকে দরকার এই মুহূর্তে। আবার কাল করছিস কেন? টেলিগ্রাম সিরিয়াস, আমাকে দরকার। তোর কথা তো কিছুই বুঝছি না। কেন? শম্ভু টেলিগ্রামটা দেয়নি তোকে? তোর দিদির খুব সিরিয়াস অবস্থা। দাঁড়া, টেলিগ্রামটা নিয়ে আসছি আমি। শম্ভু, শম্ভু। দিদি সিরিয়াস? তাহলে তো এক্ষুনি যেতে হয়। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আগে আমি রঞ্জিত বলছি। রঞ্জিত? তোমার তো সাহস কম নয়। সেদিন তোমাকে একরকম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলাম, তারপরে একটু মিথ্যাকে দেবেন, আমার ভীষণ জরুরি দরকার। শোনো, আমার মেয়ের সাথে তোমার কোনো দরকার থাকতে পারে না। দেখুন, আমার দিদি ভীষণ অসুস্থ, মানে মৃত্যুর সঙ্গে লড়ছে। আপনি তোমার দিদি মরলো কি বাঁচলো সেটা আমার দেখার নয়। এখনো তো এলো না। বেলা 1টা বাজলো, ওভার বানিয়েছে। দিন, আমারটা মিটিয়ে দিন। কি রে মিত্রা, কি করবি এখন? এই জিনিসগুলো কি হবে? শুনুন, আমি বলি কি, এগুলো নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিন। পরে কাউকে ঠিকঠাক ধরতে পারলে কাজে লাগিয়ে দেবেন। ওগুলো আপনিই রাখুন, সেরাম কাউকে পেলে আপনি কাজে লাগিয়ে দেবেন। সিদ্ধি, কুশ, তিল, জব, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, কাঁচকলা 16টি, আতপ চাল 3 কিলো, গামছা 1টি, ফলাদি, মেষ লোম, পাকা কলা, পঞ্চপল্লব, নারায়ণের ধুতি, পৈতে 2টি, শাড়ি 1টি, ঘৃত, দধি, মধু, চিনি, ধূপ, দীপ, ধুনা, থালা, গ্লাস, সজ্জাদি। তারপরে কিছু যজ্ঞেশ্বরের বস্ত্র 1টি, বাটি 1টি, পিঁড়ে 1টি, পিলসুচ, ছাতা, পাদুকা জোড়া, মাছ পৈতে এবং দক্ষিণ ব্রাহ্মণ রায়া প্রেতস্য গোমুখ দেব শর্মণা বিশেষ তৃপ্তয়ে যমদ্বার স্থিত বায়সায় এষ বরির্নম। ওং কাকক্তং যমদূতোষি গৃহান বলিমুত্তম যমলোক গতং প্রেতং।
কি হলো? কি হলো? কি হলো? গাড়ি বন্ধ হয়ে গেল? আপনার কি মনে হচ্ছে ছুটছে? এখনই ভোরবেলায় মেকানিক কোথায় পাই বলুন তো? এত দূর পর্যন্ত তো হেঁচড়ে হেঁচড়ে গাড়িটাকে টেনে নিয়ে এলাম। গিয়ারটা চেঞ্জ হচ্ছে আর গাড়িটা হিক্কা তুলে থেমে যাচ্ছে। তাই বুঝি? রেঞ্জ টেঞ্জ কিছু আছে? হ্যাঁ দিচ্ছি। নিন। কি হলো নিন? ও হ্যাঁ, গাড়ির কলকবজা বোঝেন কিছু? বুঝি তো অনেক কিছু। আপনারা কি লেকে যাচ্ছেন? লেক হোয়াট রাবিশ। বিগত তন্ত্রা অ্যান্টি ক্লক লেকের মতো চিপচিয়ে গায়ে নেভার। না, আসলে আমি ভাবলাম মর্নিং ওয়াক। ওয়াক? দেখছেন গাড়ি ড্রাইভ করছি। আমরা দীঘা যাচ্ছি, ভোর ভোর বেরিয়েছি, 4-5 ঘন্টার রাস্তা। আর বেশি বেলা হয়ে গেলে রোদ্দুরে চালাতে কষ্ট। আপনি কি গাড়িটা চালু করতে পারবেন, না আমাদের তত্ত্ব তলাশ করে দিনটা পার করে দেবেন? ওই আর কি, আমি চেষ্টা করছি, চেষ্টা। শোন, ওই সমস্ত চেষ্টায় না কোনো কাজ হবে না। চল গাড়িতে গিয়ে উঠে বস। আর সেকেন্ড গিয়ার পর্যন্ত গাড়িতে চলছি, গড়চা পর্যন্ত গেলে একটা না একটা গ্যারেজ ঠিক পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, এসব আনপড় রোমিয়া দিয়ে কাজ হবে না। ম্যাডাম, আর এইটা? চল চল গাড়িতে ওঠ। ইয়েস ইয়েস লেটস গো। ও মাই গড, গাড়িটা তো স্টার্টই নিচ্ছে না। এই বা- এটা কি হলো? মানে কোনটা বলুন তো? এতক্ষণ গাড়িটা সেকেন্ড গিয়ারে হলেও চলছিল, আপনি হাতের পাতা স্ট্যান্ড স্টিল হয়ে গেল। না মানে বিশ্বাস করুন, আমি না মানে বিশ্বাস আবার কি? আপনি কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার? না মানে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার নয়, আর তবে আমি দেখার প্রয়োজন নেই, আপনি যে কত বড় ওস্তাদ তার প্রমাণ আমরা পেয়েছি অলরেডি। কিন্তু এখন উপায়? উপায় আবার কি? উনি আমাদের গাড়িতে বিগড়েছেন, তাই এখন উনি আমাদের গাড়িতে লিফট দেবেন। চল চল চল, গুড এ আবার আইডিয়া। কোথায় ফাঁসি? চলো মামা। এই এই আমি কিন্তু সাইডে বসবো। আমি সাইডে বসবো। না তুই তুই এদিকে আয়, তুই এদিকে, আমি সাইডে বসবো। ম্যাডাম কোথায় যাব? চেতলা। ও, ঠিক আছে। আয় না এদিকে। ঠিক আছে। চলো চেত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই বাই। টাটা। কি হলো আপনারা? এটা তো শেলির বাড়ি, আমার বাড়ি সল্ট লেকে। সল্ট লেক? ও মাই গড, চলুন। রঞ্জিতকে, ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম। প্লিজ মিস্টার স্যাম, আমি আপনাকে ঠকাতে পারবো না। আমি জানি সব শোনার পর এখন আর আপনার পক্ষে আমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আপনি মুন্ডু জানেন, আরে একটা লোক দায়িত্ব নিতে ভয় পায়, একটা কাওয়ার্ড। আপনি তার স্বরূপটা চিনে ফেলেছেন। একসময় আপনি তাকে ভালোবাসতেন, মাইন্ড ইউ, একসময়। আর ভালোবাসা তো জীবনের একটা অঙ্গ, সেটা তো কোনো অন্যায় নয়। এই যে আপনি গভীর মনের ব্যথা আপনি যে আমাকে জানালেন, এতে কিন্তু দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। কি জানেন? কি? প্রথমত, আপনি কোনো প্রতারণা কাউকে করতে পারেন না। আর দ্বিতীয়ত, নিজের গভীর মনের কথা অন্য কাউকে তো ঠিক বলা যায় না। তাই আমার মনে হয় যৎসামান্য হলেও আপনার মনের মধ্যে আমার জন্য কোথাও একটা জায়গা তৈরি হয়েছে। কি চুপ করে আছেন কেন? কিছু বলুন। सब्जी लाल बाजार आ गया। सब्जी
হ্যাঁ, থ্যাংক ইউ। কে বন্দনা? আমার ওই বন্ধু গো, ওই বাসরে রাত জেগেছিল, মনে নেই? বাসরে তোমাকে ছাড়া আমি আর কাউকেই দেখিনি। আচ্ছা 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 আচ্ছা, শোনো না, ওর হাজবেন্ডের না রিয়েল এস্টেটের বিজনেস। ভদ্রলোক একটু ফেঁসে গেছেন। ব্যাংক থেকে বলেছে যে একটা ভালো গ্যারান্টার পেলে লোনটা হয়ে যাবে। বন্দনা বলছিল তোমাকে একটু কথাটা পেরে রাখতে। কেমন বন্ধু তোমার? খুব ক্লোজ, মানে আমরা একই স্কুলে একই কলেজে, মানে ভীষণই। না বলে দাও। না বলে দেবো? দেখো, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে টাকার কোনো সম্পর্কের মধ্যে যেও না, কারণ সম্পর্ক নষ্ট হওয়ার মূলেই কিন্তু হচ্ছে অর্থ। আর তাছাড়া প্রমোটার বিজনেস এমনি খুব ভালো যাচ্ছে না। তুমি মলয়কে জিজ্ঞেস করো, ওই বলবে। নিন উঠুন। উঠুন মানে? আমাকে বেড়াতে নিয়ে যাবেন এখনো তো নিশুতি রাত হয়নি ম্যাডাম। প্লিজ। সারাদিন ঘরে ভালো লাগছে না, কয়েকটা গানের ক্যাসেট কিনবো আর চলে আসবো। চলো। হ্যাঁ চলো কি হলো? যাবো। কেন? একদিন একদিন করে দুজনেরই আউটডোর ইনডোর হয়ে গেছে, আজকে আমি শালা যাবো। কি হলো? যাবেই তুমি? যাবো। চলো। লা 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 লা। আই, কি হলো? কি রে? मैं हूं ना। গোয়া যাচ্ছি। আমরা মানে? তুমি আর আমি। আরে ড্যাড তো কাজ ফেলে কোথাও যেতে পারবেন না। তাই বলে আমি আমার মতো একটা বাইরের ছেলে? বাইরের ছেলে? সেদিন তুমি যদি না থাকতে তাহলে আমি তো কল্পনাই করতে পারি না যে আমার কি হতো। কৃতজ্ঞতা? না গৌরব, তোমাকে কৃতজ্ঞতা জানাবার স্পর্ধা আমার নেই। আমি শুধু জানি যে আমি হারিয়ে যেতে বসেছিলাম, হয়তো তলিয়ে যেতাম। এখন যদি তুমি আমার। বিদিশা, কিন্তু এই কথা যদি তোমার। বাবা প্রথমে আপত্তি করবেন ঠিকই, কিন্তু আমরা যদি দুজন দুজনকে সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে কোনো আপত্তি টিকবে না। তুমি তোমার বাবাকে ম্যানেজ করো আর আমি আমার বাবাকে ট্যাকল করছি। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবার উপরে আরেকজন বাবা আছে, যিনি আমার দণ্ডমুণ্ডের কর্তা, ডিসিডিডি 1 শ্রী রঞ্জিত চক্রবর্তী।